ঝিলের ব্যাঙ্গালোর যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়। স্বাক্ষর ঝিলকে হসপিটালে নিয়ে যায়। ভোলে বাবা পার করেগা আজকের পর্বে কি সত্যি ঝিল আর স্বাক্ষরের সম্পর্কের সমীকরণে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে? ঝিলের হঠাৎ অসুস্থ হয়ে পড়া আর স্বাক্ষরের বাবার করা গুরুত্বপূর্ণ প্রশ্ন সব মিলিয়ে কি কোনো বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকের জমজমাট এপিসোড রিভিউ। আজকের পর্বে দর্শকরা একেবারে টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখতে পেয়েছেন। মিষ্টি আনতে গিয়ে আচমকাই ঝিলের মাথা ঘুরে যায় এবং সে পড়ে যেতে বসলে ঠিক সেই মুহূর্তে স্বাক্ষর তাকে ধরে ফেলে। ঝিলের এই অসুস্থতা নিয়ে বাড়ির সকলের মধ্যে নানা আলোচনা শুরু হয়। একদিকে স্বাক্ষর ভীষণভাবে ঝিলকে নিয়ে চিন্তিত, অন্যদিকে স্বাক্ষরের মা মনে মনে ঝিলকেই এই বাড়ির ভবিষ্যৎ বউ হিসেবে মেনে নিতে শুরু করেছেন। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ঝিল দুধ খেতে অস্বীকার করে এবং সবার উপর বিরক্ত হয়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পর্বের শেষ দিকে স্বাক্ষরের বাবার সঙ্গে স্বাক্ষরের এক গভীর ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়। বাবা সরাসরি তাকে প্রশ্ন করেন, এই বিয়েটা কি সে নিজের ইচ্ছায় করতে চাইছে নাকি শুধুই পরিবারের চাপে। তিনি এটাও পরিষ্কার করে দেন যে ঝিল এমন একজন মেয়ে যে সম্পর্ক যেমন গড়ে তুলতে জানে তেমনি প্রয়োজনে ভেঙে দিতেও পারে, অথচ স্বাক্ষর এখনও ঝিলকে পুরোপুরি বুঝে উঠতে পারেনি। আগামী পর্বে আমরা সম্ভবত দেখতে পাব ঝিল বাড়ি ফিরে গেলেও স্বাক্ষর তার জন্য ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে পড়বে। ঝিলের বারবার মাথা ঘোরা কি কোনো বড় শারীরিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে? এছাড়াও স্বাক্ষরের বাবা হয়তো ধীরে ধীরে ছেলেকে তার ভুল বোঝাতে সক্ষম হবেন এবং স্বাক্ষর চৈতির সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে। আগামী পর্বগুলিতে স্বাক্ষরের বাবার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ তিনি এই জটিল সম্পর্কের আসল চাবিকাঠি। একটি বড় চমক আসতে পারে যদি জানা যায় ঝিলের অসুস্থতার পেছনে কোনো গোপন রহস্য বা ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। চরিত্রগুলোর কথা বললে স্বাক্ষর এই ধারাবাহিকের প্রধান নায়ক আর ঝিল প্রধান নায়িকা। স্বাক্ষরের বাবা একজন বিচক্ষণ ও বাস্তববাদী মানুষ, যিনি পরিস্থিতির সত্যটা সহজেই বুঝতে পারেন। চৈতে সেই মেয়ে যার সঙ্গে স্বাক্ষরের বিয়ের কথা চলছে। পাশাপাশি মেজমণি ও স্বাক্ষরের মা পরিবারের আবেগঘন দিকগুলো সামলাচ্ছেন। পর্বের শুরুতেই আমরা দেখেছি ঝিলের শরীর মোটেও ভালো নেই। মিষ্টি আনতে গিয়ে সে যখন পড়ে যাচ্ছিল ঠিক তখনই স্বাক্ষরের তাকে আগলে ধরা। এই দৃশ্য দেখে বাড়ির অনেকেই অবাক হয়ে যায়। স্বাক্ষরের মা তো তখন থেকেই ঝিলকেই এই বাড়ির লক্ষ্মী হিসেবে ভাবতে শুরু করেছেন। কিন্তু ঝামেলার শুরু হয় ঝিলের জেদ থেকে। সে কারো করুণা নিতে চায় না, এমনকি স্বাক্ষরের যত্নও সে ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত রেগে গিয়ে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ঝিল। সবচেয়ে বড় টুইস্ট আসে একেবারে পর্বের শেষে। স্বাক্ষরের বাবা সরাসরি জিজ্ঞেস করেন সে কেন এই বিয়েটা করছে। ঝিলকে তিনি যতটা বুঝেছেন, স্বাক্ষর কি আদেও ততটা বুঝতে পেরেছে? মনে হচ্ছে বাবার এই প্রশ্নগুলোই স্বাক্ষরকে তার পুরনো সিদ্ধান্ত বদলাতে বাধ্য করবে। আগামী দিনে কি স্বাক্ষর চৈতিকে ছেলে ঝিলের হাত ধরবে, নাকি ঝিলের অসুস্থতা কোনো বড় বিপদের পূর্বাভাস? আপনাদের কি মনে হয় বন্ধুরা? স্বাক্ষর কি পারবে ঝিলকে নিজের করে নিতে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এমনই সব প্রিয় সিরিয়ালের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।